ছাত্রছাত্রী বন্ধুরা, অনেকটা পরিশ্রম করেছি। পরিশ্রম না করলে তো মানুষের কাছে ছাত্র বন্ধু তোমার কাছে যেতে পারবো না। তাই একটা ভিডিও করেছি, চ্যানেল করেছি, সবাইকে এখন বলি না, বিশেষ বিশেষ জনকে বলেছি। পরে কাজে লাগলে এটা নিশ্চয়ই এটা ফেসবুকে পোস্ট করব। তো ক্লাস 7-এ আমি এর আগে চ্যাপ্টার ওয়াইজ 1, 2, 3, 5 নাম্বারের প্রশ্ন আলোচনা করেছি। আজকে টোটাল এটা সেট করে দিচ্ছি, 1, 2, 3 অর্থাৎ 4, 5, 6 অধ্যায় মিলে 50 নম্বর পরীক্ষা। আর যদিও আর বেশি সময় নেই, প্রায় স্কুলগুলোতে রুটিন পড়ে গেছে কবে দিয়ে কি পরীক্ষা হবে। আগস্টেই হবে বলেছিলাম, আমি দিনটা বলিনি, আগস্টের ফার্স্ট উইকে হবে এটুকু। কারো 1 তারিখ, কারো 2 তারিখ, 3 তারিখ শুরু হবে। তা সামগ্রিকভাবে 3টে অধ্যায় বলতে 4, 5, 6 অধ্যায় দিয়ে আমি যেটা বলি, প্রশ্ন ভ্যারাইটি যাই দিই, এক কথা লিখো, খুঁজে লিখো, বেমানান করো, বেমানানটা বেছে লিখো, শূন্যস্থান পূরণ করো, ডান বাম বা ক খ স্তম্ভ যাই হোক। তা আমি বলবো সোজা সাপটা উত্তরটা জেনে রাখলেই প্রশ্ন যত ভ্যারাইটি দিক না কেন, উত্তর লেখার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না, এ বিষয়ে কোনো আমার সন্দেহ নেই। 1 নম্বর যে প্রশ্নগুলো হবে ধারাবাহিকভাবে বলে যাচ্ছি, ভিডিওটা তো শর্টেজ করতে হবে, বেশি সময় করা যায় না। উল্কা কি, উল্কা নয়, উলাক কি, ইক্তা কি, উলাক কি, ইক্তা কি, দাস বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন, কাকে সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, কাকে সুলতানি বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। আর যুদ্ধগুলো যেগুলো আছে অবশ্যই করে রাখবে। আপাতত ইম্পর্টেন্ট যে যুদ্ধগুলো, সেটা হচ্ছে কত খ্রিস্টাব্দে প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল, কত খ্রিস্টাব্দে দ্বিতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল, প্রথম পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল, দিল্লির প্রথম নারী শাসক কে ছিলেন, একটা ভ্যারাইটি, অত্যন্ত সুন্দর প্রশ্ন। দিল্লির প্রথম নারী শাসক কে ছিলেন, নিকোলো কন্টি কোন দেশের নাগরিক ছিলেন, কোন সুলতান রেশন ব্যবস্থা চালু করেছিলেন, আমুক্ত মালদ্দা গ্রন্থটি কার লেখা, হুন্ডি কি, 40 চক্র প্রতিষ্ঠাতা কে ছিলেন, ইংরেজ কোম্পানি কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, ইংরেজ কোম্পানি ভারতে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল, বিজয়নগর শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, বিজয়নগরের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন, মোহাম্মদ ঘুরি কবে মারা গিয়েছিল, ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন, সিরিং নামক শহরটি কে নির্মাণ করেছিলেন। তো তাড়াতাড়ি বলতে হচ্ছে, ভিডিওটা শর্ট টাইম করতে হবে। বীরবল কে ছিলেন বা বীরবলের আসল নাম কি, খলজি বিপ্লব কবে হয়েছিল, কোন সুলতানকে খামখেয়ালি পাগলা রাজা বলা হয়, পেজ কোন দেশের নাগরিক ছিলেন, মনসবদার কথার অর্থ কি বা মনসব কি, আবুল ফজল কে ছিলেন, ভারতের প্রথম বাদশাহ কে ছিলেন, কিলোরাই পিথোরা শহরটি কে তৈরি করেছিলেন, মুঘল আমলে কোন পশু আমদানি হতো, মুঘল আমলে কোন পশুকে আমদানি করা হতো, চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, গড়গড়া যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, প্রকৃত সুলতানি হতে গেলে কি করতে হয়, জাবতি প্রথা কি, মনসবদার কথার অর্থ কি বা মনসব কি, বাংলার প্রথম স্বাধীন সুলতান কে ছিলেন, মালিক অম্বর কে ছিলেন। এইগুলো মোটামুটি 1 নম্বরে লাস্ট আমি সাজেশন আমি দিচ্ছি। দাগ ও হুইলিয়া কি, তালিকটের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল, বাবর প্রথম পানিপথে সাফল্যের কারণগুলি লেখো। এটা 2 নম্বরে হতে পারে, 3 নম্বরে হতে পারে, আবার 5 নম্বর হতে পারে। আমি সেই প্রথম যখন চ্যানেল করেছিলাম, চেষ্টা করবে নাম্বারের ওয়েট দেখে লেখার ওয়েটটা। বিজয়নগর রাজ্যের আগত 2জন বিদেশি পর্যটকের নাম লিখো। দাস বংশের প্রতিষ্ঠাতা কাকে বলা হয়, তার প্রতিষ্ঠিত বংশকে দাস বংশ বলা হয় কেন, ইম্পর্টেন্ট আছে।
ভারতের ইতিহাসে 1526 খ্রিস্টাব্দ গুরুত্বপূর্ণ কেন? খলজি বিপ্লব বলতে কি বোঝো? সুলহ ই কুল কি? সিজদা ও পাইবক্স কি? গিয়াসউদ্দিন বলবলের রাজতান্ত্রিক আদর্শ লিখো। নূরজাহান চক্র কি? মোহাম্মদ ঘুরির টিকা কিংবা মোহাম্মদ ঘুরির দুজন বিশ্বস্ত সেনাপতির নাম লিখো। দাক্ষিণাত্য ক্ষত, এটা 2 নম্বর হতে পারে, 3 নম্বর হতে পারে, 5 নম্বর হতে পারে। ইলতুৎমিশের 3টি সমস্যা লেখো, বা ইলতুৎমিশকে প্রকৃত সুলতান বলা হয় কেন? অল্টারনেটিভ, মোহাম্মদ বিন তুগলকের পাগলামির পরিচয় দাও। এটা বিভিন্নভাবে প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে। এটা 5 নম্বর হতে পারে, 2 নম্বর হতে পারে, 3 নম্বর হতে পারে। আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থা লেখো। পাট্টা ও কবলিয়ত কি? সিজদা ও পাইবক্স কি? বড় প্রশ্নে চলে আসছি, লাস্ট মিনিট সাজেশন, বেশি বলবো না। শের শাহের শাসন ব্যবস্থার জনহিতকর কার্যাবলীগুলি উল্লেখ করো বা লেখো বা পরিচয় দাও। মোগল সম্রাট আকবরের মোগল বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন, তার কৃতিত্ব লেখো। পাগলা রাজা কাকে বলা হয়, এটা আগে বলে দিয়েছি, এটা নিয়ে আর একাধিবার বলবো না। দাক্ষিণাত্য ক্ষত মোগল শাসনের উপর কি প্রভাব ফেলেছিল? দাক্ষিণাত্য ক্ষত 2 নম্বর হয়, 3 নম্বর হয়, 5 নম্বর হয়। বারবার বলবো, নাম্বারে ওর দেখে লেখার গতিটাকে নিয়ন্ত্রণ করবে। বাবর কিভাবে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল, বা বাবর কিভাবে মোগল সাম্রাজ্য গড়েছিলেন, তার একটি সংক্ষিপ্ত পরিচয় দাও। ধন্যবাদ বন্ধুরা। নিশ্চয়ই এটা লাস্ট মিনিট সাজেশন, এটা নিয়ে আমাকে আর এটা করব না, নতুন আমি ইউটিউবার এটা বলবো না। চেষ্টা করছি তোমাদের কতখানি কাছাকাছি এই পড়াশোনা সচেতনতা নিয়ে ভিডিও করে পোস্ট করা যায়। ধন্যবাদ।